আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি লেয়ারের সাথে আরো একটি লেয়ারকে ব্লেন্ড করার মাধ্যমে আমরা একটি লেয়ার মাস্কের কাজ দেখতে পারি। তো একটি লেয়ারকে আরেকটি লেয়ারের সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমরা মূলত লেয়ার মাস্কের কাজটি করে থাকি। সো এখন আমরা এই আপেলের লেয়ারের সাথে ওই মুখের লেয়ারকে এখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি। এখানে থাকা মুখের লেয়ারকে আমরা সিলেকশন করে নিচ্ছি। এখান থেকে আমরা একটি লেয়ারের ভিতরে আরেকটি লেয়ারকে বসাবো। এখান থেকে মুভ টুলের মাধ্যমে আমরা এটার উপরে, এই আপেলের উপরে ছবিটিকে বসিয়ে দিলাম। এখন পারফেক্টলি বসেছে কিনা আমরা ঠিকঠাক বুঝতে পারছি না, তার জন্য আমরা মূলত ওপাসিটিকে কমিয়ে নিয়ে দেখছি যে আসলে পারফেক্টলি বসেছে কিনা। এরপর Ctrl+0 দিয়ে ফুল স্ক্রিনে এটাকে ট্রান্সফর্ম কন্ট্রোলটা পাচ্ছি। শিফট অল্টার ধরে এটাকে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এটাকে আরেকটু ছোট করছি। পারফেক্ট সাইজ অনুসারে বসাবো। পারফেক্ট সাইজ অনুসারে বসানোর পর রোটেশনের মাধ্যমে আপেলের পজিশনের মতো মুখটিকে পারফেক্টলি বসিয়ে দেব। আরেকটু ছোট করতে পারি চাইলে আমরা এখান থেকে কর্নার ধরে আরেকটু ছোট করে নিলাম। ছোট করার পরে সামান্য একটু রোটেশন করব। একদম পারফেক্টলি বসে গেছে। এখন মাঝখান বরাবর তার পজিশনিংটিকে বসিয়ে দিলাম। এখন ওপাসিটিকে সামান্য একটু বাড়িয়ে নেব 80%-এর কাছাকাছি। সো এখান থেকে আমরা নিলাম। নেওয়ার পরে আমাদেরকে মূলত যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের লেয়ার মাস্কের ইউজ করতে হবে। এখন আমাদেরকে এই ওপরে থাকা লেয়ারটি সিলেক্ট রাখা অবস্থায় আমাদের এই নিচে থাকা লেয়ার মাস্ক অপশনটিতে ক্লিক করব। এখানে লেয়ার মাস্ক অপশনে ক্লিক করা মাত্রই এখানে পাশে একটি আলাদা সাদা লেয়ার চলে আসলো এবং ব্রাশের ভেতরে আমাদের সাদা এবং কালো কালার চলে এসেছে। এখন এইখানে ফোরগ্রাউন্ডে যখন আমাদেরকে ব্ল্যাক কালার থাকবে তখন ব্রাশ একটি ইরেজারের মতো করে কাজ করবে। সো আমরা এটা পয়েন্টারটাকে বড় করে নিচ্ছি। এখান থেকে আমরা যদি ড্র্যাগ করি তখন কি ব্রাশটি একটি ইরেজারের মতো করে ওপরে থাকা লেয়ারটিকে মুছে দিচ্ছে। সো এইভাবে করে মুছে ফেলতে পারবে। আবার যদি আমরা এখানে ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট আনি, হোয়াইট আনার পরে আমরা এটাকে বড় বানালাম। তারপরে যদি আমরা ড্র্যাগ করি মোছা অংশে, তাহলে মোছা অংশটি যতটুকু অংশকে মুছে ফেলেছে ততটুকু অংশকে পরবর্তীতে আবার ফেরত নিয়ে আসতে পারবে। সো আমাদের আপাতত মুখের অংশগুলোকে ডিলিট করার প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এই ব্রাশের ওপাসিটি 100 রাখা অবস্থায় সলিড ব্রাশ সিলেকশন করব। সলিড ব্রাশ সিলেকশন করার পর আমরা এটিকে মুছে দেব। ব্রাশটিকের পয়েন্টটা ছোট করে নিলাম, চারপাশে মুছে নিচ্ছি। এরপর আমরা চলে যাব সফট ব্রাশে। সফট ব্রাশে যাওয়ার পরে এখান থেকে কালো ব্রাশ নিলাম। এরপর এখান থেকে ড্র্যাগ করে করে মুছে দেব। এখন মুছে দেওয়ার আগে আমাদের ওপাসিটি, ব্রাশের ওপাসিটিটিকে আমাদের 60 রেঞ্জে নিয়ে নিব। তারপর 60 রেঞ্জে নিয়ে আমাদেরকে ছবিটিকে জুম করে আমাদেরকে হালকা হালকাভাবে এই আশেপাশের অ্যাঙ্করগুলোকে বা সাদা এই গালের অংশগুলোকে আমরা মুছে দেব। সো এখান থেকে মুছে দিচ্ছি। এখানে গালের অনেক অংশই মুছে গেছে, কিন্তু আমাদের এখনো ঠোঁটটি পারফেক্টভাবে মোছেনি। সো আমাদেরকে কি করতে হবে, ওপাসিটিটাকে 100% করে দেখতে হবে যে আর কোনো গালের অংশ আছে কিনা। সো গালের অংশ থাকলে সেই অংশকে আমরা আরও একটু সফট ব্রাশ দিয়ে এটাকে মুছে নেব। সো এখান থেকে মুছে নিলাম। কিন্তু তারপরও আমাদের এই আপেলের কালারের সাথে আমাদের ঠোঁটের কালার না মেলার কারণে আমাদের এই জিনিসটি পারফেক্টভাবে মিলছে না। সেটার জন্য আমাদেরকে এখন যেতে হবে লেয়ার মাস্কের লেয়ার থেকে মেইন ঠোঁটের লেয়ারে। সো এই মেইন ঠোঁটের লেয়ারে গেলাম। মেইন ঠোঁটের লেয়ারে যাওয়ার পর আমরা চলে যাব ইমেজ। ইমেজ থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টের থেকে চলে যাব আমরা হিউ স্যাচুরেশন। হিউ স্যাচুরেশনের প্যানেলটি ওপেন হওয়ার পরে আমাদেরকে এই কালার প্যানেল থেকে, হিউয়ের প্যানেলটা থেকে আমাদেরকে কালারটিকে পারফেক্টলিভাবে ম্যাচ করতে হবে। সো যতক্ষণ আমাদের ম্যাচ করবে ততক্ষণ আমাদেরকে এটাকে পয়েন্টার ধরে চেঞ্জ করে দেখতে হবে যে মিশছে কিনা। সো এখানে আমরা এই অবস্থায় রাখলাম, রেড অবস্থায় হয়েছে। এখন আমরা স্যাচুরেশনটাকে বাড়াবো কিংবা কমিয়ে দেখবো যে আসলে পারফেক্টলি ম্যাচ করছে কিনা। লাইটনেসটাকে আমরা বাড়াবো, কমাবো। এখন মোটামুটি আপেলের কালারের সাথে কাছাকাছি অবস্থায় যাচ্ছে। সো এখান থেকে আমরা হালকা একটু ড্র্যাগ করলাম। এখন মোটামুটি আপেলের কালারের সাথে ঠোঁটের কালারটি ম্যাচ করছে, কিন্তু এখনও কর্নার্সের এজগুলো পারফেক্টলি আমাদের আপেলের সাথে ম্যাচ করেনি বা মিলে যায়নি। সেটার জন্য আমাদেরকে আবার চলে আসতে হবে ব্লেন্ডের এই লেয়ার স্টাইলের অপশনে।
সো লেয়ার মাস্কের অপশনে চলে আসলাম, তারপরে আমাদের ব্রাশের ওপাসিটিকে আরও কমিয়ে দিচ্ছি 20 থেকে 25% কিংবা 15%-এর রেঞ্জে। এখন এখান থেকে আমরা পয়েন্টারটিকে একটু সামান্য বড় করব এবং হাফ ঠোঁটের অংশ এবং হাফ অ্যাপেলের অংশ বিশেষে রেখে আমরা কালো লেয়ারটিকে সিলেকশন করব ফোরগ্রাউন্ডে, তারপরে এখান থেকে ক্লিক করে দিব। এখন ক্লিক করে আমরা যদি যে কোনো এজের সাথে ড্র্যাগ করতে থাকি, তখন আমরা একটু দেখব যে হালকাভাবে আমাদের ঠোঁটটা আসলে আপেলের এজের সাথে মিশে যাচ্ছে। তো এভাবে করে আমরা আপেলের সাথে এই ঠোঁটের প্রান্তগুলোকে মিশিয়ে দিতে পারবো। সো এখন আমরা দেখতে পাচ্ছি, এখন জিনিসটা দেখে মনে হচ্ছে কি একদম পারফেক্টলি আপেলের একটা মুখ হা করে আমাদের দিকে তাকিয়ে আছে। তার মানে কি আমরা লেয়ার স্টাইলের মাধ্যমে একটি লেয়ারের সাথে আরেকটি লেয়ারকে এমনভাবে অ্যাডজাস্ট করব যার ফলে আমাদেরকে দুটি লেয়ার মনে হবে কনভার্ট হয়ে একই লেয়ারে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এভাবে করেই আমরা খুব সুন্দর করে লেয়ার স্টাইলের কাজগুলো করতে পারি খুব সহজেই।